দাঁড়াও দাঁড়াও। चलिए शहर तो दे दो। কি বলবেন কিভাবে আজকে পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ কুচবিহারে শুরু করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আগামী নির্বাচনের সহ প্রভারী শ্রী মঙ্গল পাণ্ডে এবং আপনাদের এই অঞ্চলের আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী রাজু বিস্তা এই সভায় উপস্থিত থাকবেন। এরপরে শিলিগুড়ি শহরে এসে আজ সন্ধ্যার পর এবং কাল সকালে বেশ কিছু জনগোষ্ঠী, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানের যারা প্রসিদ্ধ মানুষজন আছেন তাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির বৈঠক। উত্তরবঙ্গের ফলাফল কি হবে বলে মনে হচ্ছে? ডাবগ্রাম ফুলবাড়ি থেকে স্বপ্না বর্মন টিকিট পাচ্ছে, কি বলবেন? এসব যেরকম হয় উত্তরবঙ্গের ফলাফল সেরকমই হবে, তবে এবছরে তৃণমূল কংগ্রেস কোনো খাতা খুলতে পারবে না, এটা নিশ্চিত। দিনহাটা, শীতলকুচি, সিতাইয়ে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস চালিয়েছে, এখনো আমাদের কর্মীদের ঘর ছাড়া রেখেছে, আসামে বসবাস করছে। নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য, সে আজকে দিল্লির একটা গেস্ট হাউসে চা জল দেবার কাজ করছে। যারা মানুষের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে, এই নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না, উত্তর কন্যাতেই তৃণমূলের সমাধি হয়ে যাবে। এখনো 5 লাখ নাম বাদ গেছে, প্রায় 60 লক্ষ বিচারাধীন রয়েছে। জেলায় জেলায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে এবং সাধারণ কেউ কোথাও আতঙ্কে নেই। ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল, তামিলনাড়ুতে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোনো বিএলও আতঙ্কে নেই। আতঙ্ক তৈরি করে থাকলে তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করেছে। মুষ্টিমেয় কিছু সাংবাদিককে বাধ্য করা হচ্ছে আতঙ্ক তৈরির পরিবেশ তৈরি করার জন্য। কিন্তু বিশ্বাস করুন, যদি কেউ আতঙ্কে থাকে, তার রোহিঙ্গারা আতঙ্কে আছে, বাংলাদেশি জিহাদিরা আতঙ্কে আছে, এবং আতঙ্কে আছে যারা স্বর্গবাসী হয়ে গেছে, তারা উপরে চলে গেছেন। তাদের জোর করে যে ভোটার লিস্টে নাম ধরে রাখা হয়েছে, তারা ভেবেছিলেন এবার মুক্তি পাবেন, পৃথিবীর সঙ্গে সম্পর্ক শেষ করবেন, অমৃত লোকের যাত্রাপথ সুগম হবে। তারা আতঙ্কে আছেন, তাদের নামটা রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস আছে। আমরা এভাবে আলাদা আলাদা করে কোনো জেলাকে চিহ্নিত করি না, আমরা গোটা পশ্চিমবঙ্গের জন্য ভাবি। আমাদের কাছে কুচবিহারও যা, দার্জিলিং এর মেলও তাই। দাদা, রাজ্যে এই প্রথম ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে সেন্ট্রাল ফোর্সকে নামানো হয়েছে, কি বলবেন এবার? এটা তো বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। পশ্চিমবঙ্গ বা বাঙালিরা একদিন সারা ভারতকে পথ দেখাতো, তারা এখানে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখানে নির্বাচন করতে গেলে আগে থেকে কেন্দ্রীয় বাহিনী লাগছে। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরিয়ে আসতে পারিনি। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কিছু হতে পারে? আসবে না, এটা স্বাভাবিক। এ রাজ্যের মানুষ ভিন রাজ্যে পরীক্ষা দেবেন, ও রাজ্যের মানুষ এ রাজ্যে পরীক্ষা দেবেন। সরকারি চাকরি তো কম, যারা সরকারি চাকরি করতে ভালোবাসেন তারা পরীক্ষা দিতে আসবেন। আমাদের রাজ্যের কত ছেলে মেয়ে পরীক্ষা দিতে চায়? আপনি কলকাতা শহরের অভিজাত এলাকাগুলো দেখুন না, এমনকি শিলিগুড়ি শহরে শিক্ষিত পরিবারগুলোকে দেখুন না, বৃদ্ধাশ্রম, বাবা মা আছে, ছেলে মেয়েরা নেই, হয় বিদেশে আছে আর না হলে নয়ডা, গুড়গাঁওতে আছে, বেঙ্গালুরুতে আছে। বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। 14,62,000 শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে। এখন তো আবার সবাই চিন্তা করছে ওদিকে যুদ্ধ লেগেছে। আমাদেরই সব ছেলে মেয়ে, আপনার শিলিগুড়ির ছেলে, আপনার এই বিধাননগরের ছেলে, তারা দুবাইতে, ওমানে, আবুধাবিতে কাজ করছে। আবার ওদিকে গন্ডগোল লেগেছে ট্রাম্প সাহেবের সঙ্গে ইরানের, সে নিয়ে আজকে আতঙ্ক।
আমরা আতঙ্কিত, কারণ আমাদের ছেলেমেয়েরা বাইরে, এটি তো স্থিতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।